নিশির ডাক। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর। চারদিক ঘন বাঁশঝাড়, পুরনো আমগাছ আর মাঝখানে এক বড় পুকুর। সন্ধ্যার পরে গ্রামটা যেন অন্য এক জগতে ঢুকে পড়ে। মানুষজন তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে, কারণ বহু বছর ধরে গ্রামের সবাই একটা জিনিস জানে: রাতে কেউ যদি নিজের নাম শুনতে পায়, কখনোই সাড়া দেবে না। অর্ণব শহরের ছেলে। চাকরির বদলিতে তাকে কয়েক মাসের জন্য চন্দ্রপুরে থাকতে হল। গ্রামের এইসব কুসংস্কার শুনে সে হেসে উড়িয়ে দিল। প্রথম দিনেই বাড়িওয়ালা বৃদ্ধ হরিপদ কাকা তাকে বললেন, বাবা, একটা কথা মনে রাখবে, রাতে যদি কেউ ডাকেও দরজা খুলবে না। অর্ণব হেসে বলল, কাকা, এ তো ২০২৬ সাল, ভূতট্রুত বলে কিছু নেই। হরিপদ কাকা চুপ করে শুধু বললেন, যারা বিশ্বাস করেনি তারা আর এখানে নেই। ১. প্রথম রাত। সেদিন রাতে অর্ণব কাজ শেষ করে বিছানায় শুয়ে পড়েছে। বাইরে ঝিঝি পোকার শব্দ। হঠাৎ দূরে কোথাও থেকে ভেসে এলো মেয়েলি গলা। অর্ণব, দরজা খোলো। সে চমকে উঠল। এই গ্রামে তো কেউ তাকে চেনে না। মনে হলো হয়তো পাশের বাড়ির কেউ ভুল করে ডাকছে। কিন্তু আবার সেই গলা। অর্ণব, আমি ঠান্ডায় কাঁপছি। গলার মধ্যে অদ্ভুত এক টান, যেন পরিচিত কেউ। অর্ণব দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই হরিপদ কাকার কথা মনে পড়ল। সে থেমে গেল। দরজার নিচ দিয়ে দেখল কোনো ছায়া নেই। কেউ দাঁড়িয়ে থাকলে ছায়া পড়ার কথা। গলা আবার এলো, এবার একটু রাগী। দরজা খোলো না কেন? অর্ণব সাহস করে জিজ্ঞেস করল, কে? এক মুহূর্তে সব শব্দ থেমে গেল। তারপর পায়ের শব্দ। কিন্তু অদ্ভুত ব্যাপার, শব্দকে যেন উল্টো দিকে যাচ্ছে, দরজা থেকে দূরে নয়, বরং বাড়ির দেয়াল বেয়ে ঘুরে বেড়াচ্ছে। সারা রাত আর ঘুম হল না। ২. গ্রামের গল্প। পরদিন সকালে অর্ণব চায়ের দোকানে গেল। সবাই তাকে কেমন যেন কৌতূহলী চোখে দেখছে। চায়ের দোকানদার বলল, কাল রাতে কিছু শুনলেন নাকি? অর্ণব অবাক। আপনারা জানেন? এক বৃদ্ধ বললেন, ওটা নিশি, রাতের বেলা মানুষের প্রিয়জনের গলায় ডাকে। কেউ দরজা খুললে আর ফিরে আসে না। অর্ণব বিরক্ত হয়ে বলল, এগুলো কাকতলীয়, হয়তো কেউ মজা করছে। বৃদ্ধ চুপ করে শুধু একটা গল্প বললেন। প্রায় ১৫ বছর আগে গ্রামের এক স্কুল শিক্ষক মৃণালবাবু মাঝরাতে নিজের মৃত মায়ের গলা শুনে দরজা খুলেছিলেন। সকালে তাকে পাওয়া গিয়েছিল পুকুরের ধারে, চোখ দুটো বিস্ফারিত, মুখে আতঙ্কের ছাপ, কিন্তু শরীরে কোনো আঘাত নেই। তারপর থেকেই মাঝে মাঝে এই ডাক শোনা যায়। ৩. দ্বিতীয় রাত। আরও ভয়ঙ্কর। অর্ণব নিজেকে বোঝালো সবই মন গড়া, কিন্তু দ্বিতীয় রাতে যা ঘটল তা তাকে ভিতরে ভিতরে নাড়িয়ে দিল। রাত প্রায় ২:৩০। হঠাৎ জানালায় টোকা। টক টক টক। অর্ণব ধীরে ধীরে পর্দা সরাল। জানালার বাইরে দাঁড়িয়ে আছে তার মা। সাদা শাড়ি, ভেজা চুল, মুখে ফ্যাকাশে হাসি। অর্ণব, মা এসেছি, দরজা খোলো। তার বুক কেঁপে উঠল, কিন্তু সাথে সাথে মনে পড়ল তার মা তো কলকাতায়, সম্পূর্ণ সুস্থ। সে চোখ মুছে আবার তাকাল। মুখটা ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে, হাসিটা অস্বাভাবিকভাবে চওড়া। আর চোখ? চোখ নেই, শুধু কালো গর্ত। অর্ণব চিৎকার করে পিছিয়ে এলো, আবার তাকাতে সাহস হল না। কিছুক্ষণ পর সব চুপ। ৪. নিষিদ্ধ পুকুর। পরদিন হরিপদ কাকা বললেন, ও পুকুরটার কাছে যাবেন না, সন্ধ্যার পর তো নয়ই। অর্ণবের কৌতূহল বাড়ল। বিকেলে সে পুকুরের ধারে গেল। জল অদ্ভুত শান্ত, কোনো ঢেউ নেই। হঠাৎ সে দেখল জলের ওপর নিজের প্রতিফলনের পাশে আরেকটা মুখ, একটা মেয়ের মুখ। সে পিছনে তাকাল, কেউ নেই। আবার জলে তাকাতেই দেখল মুখটা কাছে আসছে, যেন জলের ভিতর থেকে উঠে আসতে চাইছে। ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রাখল। হরিপদ কাকা। বলেছিলাম না এখানে আসবেন না? কাকা তাকে টেনে নিয়ে গেলেন। ৫. সত্যি ঘটনা। রাতে কাকা সব খুলে বললেন। অনেক বছর আগে এই গ্রামে নন্দিতা নামে এক মেয়ে ছিল। বিয়ের আগে প্রেমিক তাকে ছেড়ে চলে যায়। অপমান আর দুঃখে এক ঝড়ের রাতে সে পুকুরে ঝাঁপ দেয়। মারা যাওয়ার আগে সে নাকি বলেছিল, আমি কাউকে একা থাকতে দেব না। তারপর থেকেই শুরু নিশির ডাক। ৬. শেষ রাত। অর্ণব ঠিক করল, আর ভয় নয়, সে প্রমাণ করবে সবই গুজব। সেই রাতে আবার ডাক এলো, অর্ণব, বাইরে এসো। কিন্তু এবার গলাটা তার নিজের।
সে শুনতে পেল ঠিক তার মতো গলায় কেউ বলছে, আমি এখানে, আমাকে বাঁচাও। অর্ণব বুঝল এটা মানুষ নয়, তবুও যেন এক অদ্ভুত শক্তি তাকে টানছে। সে দরজার কপাটে হাত রাখল। হঠাৎ পিছন থেকে হরিপদ কাকার গলা, খুলবেন না। কিন্তু অর্ণব তখন যেন ট্রান্সে, দরজা খুলে ফেলল। বাইরে কেউ নেই, শুধু কুয়াশা। দূরে পুকুরের দিক থেকে ভেসে আসছে হাসি। সে হাঁটতে শুরু করল, যেন নিজের ইচ্ছায় নয়। পুকুরের কাছে পৌঁছে দেখল জলের ওপর দাঁড়িয়ে আছে সেই মেয়ে। পা নেই, শরীর ভাসছে, চুল মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে চুল সরাল, মুখটা অর্ণবের। সে বুঝল নিশি মানুষের রূপ নেয় না, সে মানুষের আত্মা চুরি করে। মেয়েটা ফিসফিস করে বলল, এখন তুমি ডাকবে, আমি থাকব তোমার ভিতরে। অর্ণব চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বের হল না। জলের ভিতর থেকে অসংখ্য হাত উঠে এসে তাকে টেনে নিল। পুকুর আবার শান্ত। ৭ পরের দিন গ্রামের লোকেরা সকালে পুকুরের ধারে অর্ণবের জুতো পেল। শরীর কখনো পাওয়া যায়নি। হরিপদ কাকা শুধু বললেন, আরেকজন গেল। ৮ আজও চন্দ্রপুরে আজও নিয়ম আছে, রাতে কেউ নাম ধরে ডাকলে সাড়া দেবে না, কারণ কখনো কখনো গভীর রাতে শোনা যায়, হরিপদ, দরজা খোলো। আর গলাটা একদম নতুন, শহরের ছেলে অর্ণবের মতো।